বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ আসছে। আলুর দমটা একদম রেডি। এবার পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকের আবার একটা নতুন পর্ব নিয়ে। আজকের আমি বানাবো নিরামিষ আলুর দমের রেসিপি। দেখতে থাকুন, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আলুর দমটা বানানোর জন্য আমি এখানে 6টা আলু নিয়েছি মাঝারি সাইজের, নিয়ে আমি ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি। আমি এই আলুগুলোকে এবার কেটে নেব। আমি আলুগুলোকে ঠিক এরকম সাইজে করে কেটে নেব। কেটে আবার জলের মধ্যে দিয়ে দিলাম। আর নিরামিষ আলুর দম তো একটু বড় বড় সাইজের আলু হলে বেশ খেতে ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা আলু আমি কেটে নেব। প্রত্যেকটা আলু এরকম 2 পিস করে কেটে নিয়েছি। একটু ছোটও আছে, একটা দুটো ছোটও আছে, আর একটু বড়ও আছে। আলুর দম, নিরামিষ আলুর দম বানাতে গেলে আলু সেদ্ধ করে বানালে যতই ভালো করে রান্না করা যাক না কেন, আলুর দম কিন্তু তেমন ভাবে টেস্ট আসে না। তাই আমি সেদ্ধ করব না, তাড়াতাড়ি সেদ্ধও হবে রান্নার সাথে সাথে। আর মশলাগুলো, তেল মশলা লবণ এগুলো ভালো করে ঢুক। একটা কাঁটা চামচ নিয়েছি, তা দিয়ে কিছুটা অল্প অল্প করে গায়ে ছিদ্র করে দেব। এইভাবে আমি ছিদ্র করে দিচ্ছি, পিছনে ভিতরেও দিলাম। এরকম 2-3 জায়গায় করে দিয়ে দিলে ভালো হয়। এরকম করে করে আমি ছিদ্র করে নেব। সবগুলো আলু একইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো। একটু এতে নিয়েছি এখন সাইজের 2টো টমেটো, আর 1 টুকরো আদা, আর 2টো কাঁচা লঙ্কা, আর কিছুটা কাজু বাদাম। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। বন্ধুরা, আলুর দম বানাতে গেলে একটা গুঁড়ো মশলা লাগবে। গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, 3টে এলাচ, আর কিছুটা গোলমরিচ, আর একটু পোস্ত। এগুলোকে আমি শুকনো কড়াই নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে পেস্ট বানাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, হালকা করে করে আমি ভেজে নিয়েছি, একটা সেন্ট বেরিয়েছে। আমি এবার ঢেলে নেব। এগুলোকে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নেব। কড়াইতে বসিয়ে দিয়েছি। আবার কড়াইতে আমি আলুর দমটা আমি এবার সর্ষে তেলে করব, তাই এখানে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আলু ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। আমি অল্প করে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি আলু ভাজার সময় লবণ দেব না, আলুর থেকে একটু জল বেরিয়ে যাবে তখন ভাজতে। এমনিতে আলুর থেকে জল বেরিয়ে ভাজার সময়, একেবারে রান্নার সময় লবণ দেব। মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি মশলাটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আলুগুলো বন্ধুরা আমার কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই তেলে আমি তেজপাতা দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের উপর আমি কালারটা সুন্দর আসবে তাই আমি হলুদও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফ্লেমটা একদম লো করে রেখেছি। এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। এই মশলাগুলো একদম পুরো লো ফ্লেমে কষতে হবে। সমস্ত মশলা বেশ মিশিয়ে নিয়েছি। আমি এর উপরে গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেই মশলাটা দেব। আমি এখানে 2 চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর এই বাদবাকি মশলাটা যে কোনো রান্নায় আমরা ব্যবহার করতে পারি। আমি এর উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি, বেশি দিইনি। আর টক দইটা লো ফ্লেম থাকাকালীন দিতে হবে। এবার আমি ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই আমি এখানে চিনি দিয়ে দেবো। মশলাগুলো বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। আমি হালকা নেড়ে চেড়ে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আলুর দমটা একটু গা মাখা মাখা হবে, তাই আমি বেশি জল দিলাম না। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, নিরামিষি রান্নাতে
বিশেষ করে এই আলু কষা কষা যে রেসিপিগুলো আমরা বানাবো বাড়িতে ঘরোয়া ভাবে, তাতে যদি হাতের কাছে কাসুরি মেথি থাকে অবশ্যই দেবেন, দিলে দেখবেন টেস্টটা আরো বেড়ে যায়। বন্ধুরা, আমার আলুর দম একদম পুরো রেডি। আমি এর মাঝে ঢাকা খুলে চেক করে দেখে নিয়েছিলাম। এবার দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, একদম রেডি। আমার আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন আলুটা ভেঙেই গেছে। দেখুন আলুটা একদম ভেঙে গেছে, প্রত্যেকটা আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর উপর থেকে এবারে খুব সামান্য শাহি গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতন ঘি উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এর উপরে দেবো ধনেপাতা কুচি, সবার লাস্টে ধনেপাতা কুচিটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ আসছে, কি বলবো। আমি রান্না করছি, আমি পাচ্ছি, আপনাদেরকে আর কি করে বলবো। আমি বলছি, আপনারা আমার কথাটাই আপনাদের বিশ্বাস করতেই হয়। যেহেতু আমি রান্না করছি তাই আমি গন্ধটাও আমি পাচ্ছি। আমার কথা আর কি করে বিশ্বাস করবেন। আপনারা এইভাবে যদি বাড়িতে একবার সমস্ত এরকম মশলা দিয়ে যদি না রান্না করেন বুঝতে পারবেন না কত সুন্দর একটা গন্ধ আসছে এর থেকে। অবশ্যই আপনারা এইভাবেই রান্না করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি এরকম লাগে কিনা। আমি এবার কিছুক্ষণ নিভিয়ে এবারে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দমটা একদম রেডি, এবার পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার আলুর দমটা পুরো রেডি। আর যদি থাকে এরকম ফ্রাইড রাইস, আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই এরকম ফ্রাইড রাইস আর এই আলুর দম একদম জমে যাবে। বন্ধুরা, এবার তো আমি একটু টেস্ট করে দেই। এবার তো আমার টেস্টের পালা, আর আমি তো করে বানিয়েছি, তাহলে আমার ভালোই তো লাগবে। আপনারা ভাবতে পারেন নিজে বানিয়েছেন, নিজের ভালো লাগবে, তবু আমি খেয়ে দেখি। ফ্রাইড রাইসটাও সুন্দর হয়েছে, আর আলুর দমটা খুব সুন্দর হয়েছে, এর সাথে খুব ভালো লাগছে। বন্ধুরা, আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।